ভক্তিযুগ স্বামী বিবেকানন্দ। ভক্তের বৈরাগ্য প্রেম প্রসূত। প্রকৃতিতে আমরা সর্বত্রই প্রেমের বিকাশ দেখিতে পাই। সমাজের মধ্যে যাহা কিছু সুন্দর ও মহৎ, সবই প্রেম প্রসূত। আবার কুৎসিত এবং পিশাচিক ব্যাপারগুলিও সেই একই প্রেম শক্তির বিকার মাত্র। যে চিত্তবৃত্তি হইতে পতি পত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম উদ্ভূত, অতি নীচ কাম প্রবৃত্তিও সেই একই খনি হইতে সঞ্জাত। স্বভাব সেই একই, তবে বিভিন্ন ক্ষেত্রে ইহার প্রকাশ বিভিন্ন। এই একই প্রেম কাহাকেও ভালো কাজে প্রেরণা দেয় এবং সে দরিদ্রকে সর্বস্ব অর্পণ করে। আবার কেহ বা ইহারই প্রভাবে নিজ ভ্রাতার গলা কাটিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করে। দ্বিতীয় ব্যক্তি নিজেকে যেমন ভালোবাসে, প্রথম ব্যক্তি অপরকে সেইরূপ ভালোবাসে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে প্রেম ভ্রান্ত পথে চলিত, কিন্তু প্রথম ক্ষেত্রে উহা ঠিক পথে প্রযুক্ত। যে অগ্নিতে আমাদের খাদ্য প্রস্তুত হয়, তাহাই আবার একটি শিশুকে দগ্ধ করিতে পারে। ইহাতে অগ্নির কিছু দোষ নাই। ব্যবহারে ও ফলে তারতম্য হয়। অতএব যে প্রেমকে দুই ব্যক্তির প্রবল আসঙ্গ স্পৃহা বলা যায়, তাহাই আবার অবশেষে উচ্চ নীচ সর্বপ্রাণীর সেই এক স্বরূপে বিলীন হইবার ইচ্ছারূপে সর্বত্র প্রকাশিত। ভক্তিযুগ প্রেমের সেই উচ্চতম বিকাশের বিজ্ঞানস্বরূপ। উহা আমাদিগকে নিয়ন্ত্রণ করিবার, প্রেমকে যথার্থ পথে পরিচালনা করিবার, উহাকে একটি নূতন উদ্দেশ্যে ব্যবহার করিবার এবং উহা হইতে শ্রেষ্ঠ ফল আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করিবার উপায় প্রদর্শন করে। ভক্তিযুগ বলে না ত্যাগ করো বা ছাড়িয়া দাও, শুধু বলে ভালোবাসো। সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো, যাহার প্রেমের আস্পদ ঐরূপ সর্বপ্রকার নীচ ভাব স্বভাবতই তাহার মন হইতে অন্তর্নিহিত হইবে। তোমার সম্বন্ধে আমি আর কিছু বলিতে পারি না, শুধু বলিতে পারি, তুমি আমার প্রেমাস্পদ, তুমি সুন্দর, অতি সুন্দর, তুমি স্বয়ং সৌন্দর্য স্বরূপ। হৃদয়ের উচ্ছ্বাসে ভক্তরা চিরকাল এইরূপ বলেন। ভক্তিযুগে আমাদের শুধু এইটুকু করিতে হইবে, সুন্দরের প্রতি আমাদের এই স্বাভাবিক আকর্ষণ, তাহা ভগবানের দিকে চালিত করিতে হইবে। প্রাণের সহিত ভালোবাসো। মানুষের মুখে, আকাশে, তারকায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তাহা কোথা হইতে আসিল? উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র।